পরিচিত, যিনি একাধিকবার এই তাফসিরে এসেছেন, তাফসির করেছেন। সদ্য আল্লাহর ঘর জিয়ারাত করে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলাম বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র, যিনি শেষ করে এখন অধ্যক্ষ হিসাবে মানার এডুকেশন ইনস্টিটিউশনে অধ্যাপনা করছেন। আমি মহোদয়কে অনুরোধ করব আজকের তাফসির শুরু করার জন্য। তাফসির করছেন আলহাজ সালাউদ্দিন বিন নুরি, অধ্যক্ষ মানার এডুকেশন ইনস্টিটিউশন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. এরশাদ হচ্ছে, বেশি বেশি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে, অর্থাৎ এবং তোমরা এই মোহ ত্যাগ করবে না যতক্ষণ না তোমরা কবর জিয়ারত অর্থাৎ মৃত্যুবরণ করবে। না, এ কাজ সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। আবারও বলছি, না, এ কাজ সঙ্গত নয়, সহসাই তোমরা জানতে পারবে। যদি তোমাদের নিশ্চিত এলেম থাকতো তবে তোমরা এমনটি করতে না। তোমরা অবশ্যই দেখতে পাবে জাহিম অর্থাৎ জ্বলন্ত আগুন। আবার বলছি, তোমরা অবশ্যই তা দেখতে পাবে নিশ্চিত নজরে। সেদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে দুনিয়ার জীবনে প্রদত্ত অনুগ্রহর রাজি সম্পর্কে। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আয়োজিত আজকের এই অনলাইন তাফসিরুল কোরআন ক্লাসের সম্মানিত পরিচালক, আমাদের শ্রদ্ধেয় প্রিয় ডক্টর সৈয়দ শহীদ স্যার, উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং পরবর্তীতে যারা আমাদের এই আলোচনা শুনবেন দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে হেদায়েত পাঠিয়েছেন, সে হেদায়েতের অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের জন্য প্রকৃত জীবন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে যখন তিনি দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন তিনি বলে দিলেন, মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহর হেদায়েতের অনুসরণ করবে সে আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে। দুনিয়ায় অনেক কিছুর মালিক, কিন্তু যখন চলে যাবে সব কিছু রেখে চলে যেতে হবে। দুনিয়া স্থায়ী আবাস নয়, দুনিয়া হচ্ছে দারুল ফেরার, দুনিয়া থেকে পালানোর জায়গা। আখেরাত হচ্ছে দারুল করার, আখেরাত হচ্ছে স্থায়ী জায়গা। সুতরাং স্থায়ী জায়গার জন্য যদি কিছু আমরা পাঠাতে পারি, সেটাই হবে আমাদের সৌভাগ্যের বিষয়। এই স্থায়ী জায়গায় যাওয়ার জন্য, এই স্থায়ী জায়গায় কিছু পাঠানোর জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে তা হচ্ছে কোরআন দিয়ে সর্বপ্রথম আমাদের নিজেকে সাজাতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল কোরআন ফাইন্নাহু ফাহমুল আকল ওয়া নূরুল হিকমা ওয়া ইয়ানাবিউল ইলম ওয়া আহদাসুল কুতুবি বির রহমানি আহদা। তোমরা কোরআনকে আবশ্যক করে নাও, কেননা এটি হচ্ছে বিবেকের খোরাক, অনূরুল হিকমা প্রজ্ঞার আলোকমালা, ওয়ানাবিউল ইলম এবং জ্ঞানের প্রসবন, ওয়া আহদাসুল কুতুবি বির রহমানি আহদা। আর এই কোরআন হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের মধ্যে সর্বাধুনিক কিতাব। পৃথিবীর জীবনে যার প্রচেষ্টা যেমন হবে, যার বিনিয়োগ যেমন হবে, যে যে ফলের বীজ বপন করবে, সে আখিরাতে তাই লাভ করবে। মানুষের প্রকৃত শান্তি, মুক্তি, সাফল্য রয়েছে কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। অর্থাৎ তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে এক আলো এবং সুস্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন। সুতরাং আল্লাহর এই কিতাবের মাধ্যমে ওইসব লোকদের শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টি সন্ধান করে, এবং তিনি তার নিজের মর্জিতে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার সাথীদের জন্য মুক্তির সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা, তিনি বলেন, ইন্না হাযাল কুরআনে মা'দাবাতুল্লাহ ফাআকবালু মা'দাবাতাহু মাস্তাতা'তুম। তিনি বলেন, অবশ্যই এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আত্মিক খাদ্যের দস্তরখান, মানসিক খাদ্যের একটি দস্তরখান। তাই তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর দস্তরখান থেকে জ্ঞান আহরণ করো। তিনি আরো বলেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার রশি, ওয়ান নূরুল মুবিন এবং অনাবিল আলো, ওয়া শিফাউন নাফি' এবং কল্যাণময় প্রতিকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ইসমাতুন লিমান তামাসসাকা বিহি, যে কোরআনকে শক্ত করে ধরবে, কোরআন তাকে রক্ষা করবে। ওয়া নাজাতুন লিমান তাবিআহু, আর যে কোরআনকে অনুসরণ করবে সে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সূরা আত-তাকাসুর। এই তাকাসুর শব্দটি এই সূরার প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী তরজুমানুল কোরআন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী সূরা আত-তাকাসুর মক্কায় অবতীর্ণ হয়। যদিও কোন কোন মুফাসসির এই সূরাকে মাদানী সূরা হিসেবে আখ্যায়িত করেছেন, তবুও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাকে মাক্কি সূরা হিসেবে আখ্যায়িত করেছেন, যে এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এটি কোরআনুল কারীমের 102 নং সূরা। এই সূরায় আল্লাহ তাআলা মানব জাতিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি আহ্বান জানাচ্ছেন মানুষের জীবনের যে সাধারণ লক্ষ্য, অর্থাৎ সম্পদ উপার্জনের যে প্রতিযোগিতা, তা থেকে মনকে সরিয়ে নিয়ে মুমিনদের জন্য জীবনের যথার্থ লক্ষ্য যা হওয়া উচিত, যা কিনা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর শরণ এবং ইবাদত, সেই দিকে মনোনিবেশ করা। এই সূরার সাথে সংশ্লিষ্ট কিছু হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ বাণী বর্ণিত হয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বদর যুদ্ধে যোগদান করেছিলেন। তিনি বলেন, হিজরি ৮ম সনে বাহরাইন ইসলামী হুকুমতের অধীনে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলা ইবনু হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানকার শাসনকর্তা মুনজির ইবনে সাউরি এর কাছে পাঠিয়েছিলেন। তিনি তার মারফতে মুনজিরের কাছে ইসলামী দাওয়াতের একটি পত্র পাঠিয়েছিলেন। আলা ইবনু হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনে পৌঁছে পত্রখানি মুনজিরের হাতে তুলে দিলে তিনি তখনই ইসলাম গ্রহণ করেন। তারপর তার আহ্বানে সাড়া দিয়ে তার গোত্রের লোকজনও ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। তবে সেখানকার কিছু অগ্নিপূজক মাজুসি সম্প্রদায় ইসলাম গ্রহণে রাজি হয়নি, যারা জিজিয়া আদায়ের শর্তে হযরত আলা ইবনু হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সন্ধি স্থাপন করেন। জিজিয়া ধার্য করা হয়েছিল মাথাপিছু ১ দিনার। এরই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের পর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজিয়া অর্থ নিয়ে আসার জন্য বাহরাইনে পাঠান। তিনি জিজিয়ার অর্থ নিয়ে যথাসময়ে মদিনা মুনাওয়ারায় ফিরে আসেন। তার সেই জিজিয়ার পরিমাণ ছিল প্রায় ১,০০,০০০ দিরহাম। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা হাজির করলে তিনি মসজিদে নববীর এক কোণে রেখে দিতে বললেন। সেখানে তা একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অল্প সময়ের মধ্যেই নববীর চতুর্পাশে সংবাদ ছড়িয়ে পড়ে যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে বিপুল অর্থকড়ি নিয়ে এসেছে। সাহাবী আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতিল আনসার বিকুদুমি আবি উবাইদা ফাওয়াফাও সালাতাল ফজর মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারগণ আবু উবাইদার আগমনের কথা শুনতে পেলেন। ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজে মিলিত হলেন। আসলে সাধারণত ৫ ওয়াক্তের নামাজে এত মুসল্লি হতো না, কারণ প্রত্যেক এলাকায় আলাদা আলাদা মসজিদ ছিল। মুসল্লিগণ আপন আপন মহল্লার মসজিদেই নামাজ আদায় করত। কেবল জুমার দিনেই জুমার নামাজ আদায়ের জন্য সকলে মসজিদে নববীতে চলে আসতেন। কিন্তু ফজরের নামাজ আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছিলেন, তখন আনসারগণ তার সামনে এসে দাঁড়ালেন। তাদের দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁচ করতে পারলেন হয়তো তারা আবু উবাইদার আগমনের সংবাদ শুনতে পেয়েছে। সাহাবী আমর ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম থুম্মা ক্বাল আদুন্নুকুম সামি'তুম আন্না আবা উবাইদা কদিমা বিশাইইন মিনাল বাহরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে মুচকি হেসে দিলেন। তারপর বললেন, আমার মনে হয় তোমরা শুনতে পেয়েছো আবু উবাইদা বাহরাইন থেকে কিছু নিয়ে এসেছে। প্রিয় উপস্থিতি, এখানে একটা বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একসঙ্গে দেখলেও মুচকি হাসির সঙ্গে তাদেরকে গ্রহণ করতেন। কোনো সাহাবী এসে দেখা করলে চেহারায় আনন্দের উদ্ভাস লক্ষ্য করা যেত। হয়তো এমনও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করেছিলেন কিভাবেই না অর্থের প্রতি মানুষের স্বভাবজাত আগ্রহের বিষয়টি প্রকাশ পায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের ত্যাগের মানসিকতা ছিল প্রবল। সব সময় তারা নিজেদের উপর অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে থাকেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়ান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চূড়ান্ত পর্যায়ের দুনিয়া বিমুখ ছিলেন। তিনি তাদের মধ্যে সশরীরে হাজির রয়েছেন। এতদা সত্ত্বেও কিভাবে অর্থকড়ির সংবাদ শুনে তারা হাজির হয়ে পড়েছে। বলা বাহুল্য, আনসারদের অন্তরে অর্থের কোনো মোহ ছিল না। এটা আমাদেরকে বুঝতে হবে যে আনসারদের অন্তরে অর্থের মোহ ছিল না। তাদের অধিকাংশই ছিলেন নিতান্তই গরিব। কাজে তাদের এই আগমন লোভের কারণে নয়, বরং ছিল প্রয়োজনের তাগিদে। তাদের এই আগমনটা ছিল তাদের
প্রয়োজনের তাগিদে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য তো তাদেরকে চূড়ান্ত পর্যায়ের ত্যাগ ও নির্মোহ মানসিকতার আদর্শ রূপে গড়ে তোলা এবং তাদের অন্তরে দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বিষয়ে হীনতা ও তুচ্ছতার বোধ বদ্ধমূল করে দেওয়া। তাই তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিয়ে আসা অর্থকে শাইউন শব্দে ব্যবহার এই শাইউন শব্দটি এ, তখন বলেছেন, অর্থাৎ কিছু বা সামান্য কিছু। তার দৃষ্টিতে লক্ষ দিরহামও সামান্য কিছুই বটে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য আখিরাতে যা প্রস্তুত রেখেছেন তার বিপরীতে দুনিয়ার লক্ষ দিরহাম কি? সমগ্র দুনিয়াও তো অতি সামান্যই। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি স্পষ্ট করেছেন। সাহাবীগণও ছিলেন বড়ই সরল। তারা বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তারা যে উদ্দেশ্যে এসেছেন তা পূরণ হবে বলে আশ্বস্ত করলেন। তিনি বললেন, ফাআবশিরু ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, তোমরা সুসংবাদ নাও এবং যা তোমাদের আনন্দিত করবে তার আশা করো। তারপর এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনিত দ্বীনের রূহানি সবক সাহাবীদেরকে দিলেন। তাদেরকে দিলেন জুহুদের শিক্ষা। একজন মুমিনের জন্য দারিদ্র নয়, বরং ধনী যে বেশি বিপজ্জনক সে ব্যাপারে তাদের হুঁশিয়ার করে বললেন। আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম, বরং আমি ভয় করি যে আনতুবসাতাদ দুনিয়া আলাইকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের প্রতি দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে যেমনটা প্রশস্ত করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি। ওহী দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল যে অচিরেই তার উম্মত দুনিয়ার বিভিন্ন দিকে দিকে জয়লাভ করবে। তাতে করে বড় বড় রাজা বাদশার ধনভাণ্ডার তাদের দখলে চলে আসবে, আর এভাবে তাদের বর্তমান দারিদ্র্য দূর হয়ে যাবে। তারা প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, ফলে তোমরা পরস্পর রেষারেষিতে লিপ্ত হবে যেমনটা তারা তোমাদের পূর্ববর্তীরা রেষারেষিতে লিপ্ত হয়েছিল। অতুহলিকাকুম কামা আহলাকাতহুম, পরিণামে তা তোমাদের ধ্বংস করবে যেমন তাদের ধ্বংস করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা লোভ লালসা হতে বিরত থাকো, কেননা লোভ লালসা তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করেছে। তা তা তাদেরকে তাদের রক্তপাত করতে এবং তাদের জন্য নিষিদ্ধ বিষয়সমূহকে হালাল করতে পরিচিত করেছিল। এই সূরায় আল্লাহ তাআলা মানুষের একটি মন্দ স্বভাবের কথা উল্লেখ করে সে সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে এবং তোমরা এই মোহ ত্যাগ করবে না যতক্ষণ না তোমরা কবর জিয়ারত অর্থাৎ মৃত্যুবরণ করবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এখানে আলহা শব্দটির মূল হচ্ছে, এখানে বলেছেন যে আলহা শব্দটির মূল হচ্ছে লাহুন। এর আসল অর্থ গাফলতিতে নিমজ্জিত করা, ভুলিয়ে দেওয়া। যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে সে তার মধ্যে মগ্ন হয়ে অন্য অধিকতর গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল হয়ে পড়ে। সেই ধরনের প্রত্যেকটি কাজের জন্য আরবি ভাষায় এই শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। তাকাসুর তোমাদেরকে তার নিজেদের মধ্যে এমন ভাবে মশগুল করে নিয়েছে যার ফলে তার প্রতি মোহাচ্ছন্নতা তোমাদের তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আখিরাত ও তার জন্য প্রস্তুতি থেকে গাফিল করে দিয়েছে। তার মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। আয়াতে এর জন্য কঠোর সাবধানাবাণী উচ্চারণ করা হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আরো বলেন, কোন কোন বর্ণনা এসেছে যে আয়াতটি ওই যুগের সুনির্দিষ্ট কোন গোত্র বা নেতৃস্থানীয় লোকদের সম্পর্কে নাজিল হয়েছে, ঠিক আছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার হওয়ার দরকার যে আয়াতে তোমাদেরকে বলে শুধু সে যুগের লোকদের বোঝানো হয়নি, বরং প্রত্যেক যুগের লোকেরা ব্যক্তিগত পর্যায়েও
ও সামগ্রিকভাবে এই সম্বোধনের আওতাভুক্ত হয়েছে। এর অর্থ দাঁড়ায় বেশি বেশি বৈষয়িক স্বার্থ অর্জন করা, তার মধ্যে একে অন্যের অগ্রবর্তী হওয়া এবং অন্যের মোকাবেলায় তা নিয়ে গর্ব করার মোহ যেমন ব্যক্তিকে আচ্ছন্ন করে, তেমনি আচ্ছন্ন করে সমাজ ও জাতিকেও। আল্লামা সাআদী রাহমাহুল্লাহ বলেন, এই আয়াতে একথা সুস্পষ্ট করে বলা হয়নি যে প্রাচুর্য লোকদেরকে কোন জিনিস থেকে গাফিল করে দিয়েছে, কারণ যে জিনিস থেকে তারা গাফিল হয়েছে তা অত্যন্ত ব্যাপক। এর দ্বারা সবকিছু উদ্দেশ্য, যা কিছুর প্রাচুর্যের জন্য মানুষ সাধারণত চেষ্টা করে থাকে এবং অহংকার করে থাকে, হতে পারে সেটা ধনসম্পদ, সন্তান সন্ততি, সাহায্য সহযোগিতাকারী, সৈন্য সামন্ত, দাস দাসী, মান মর্যাদা ইত্যাদি, যাই মানুষ বেশি পেতে চায় এবং অপরের উপর প্রাধান্য নেয়ার চেষ্টা করে, আর যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না। এভাবে মানুষ আল্লাহর থেকে, তার দিকে প্রত্যাবর্তন থেকে, তার ভালোবাসা থেকে, সবকিছুর ভালোবাসার উপর স্থান দেয়া থেকে, যার ইবাদতের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সেটা থেকে গাফেল হয়ে গেছে। অনুরূপভাবে তারা আখিরাত থেকেও গাফেল হয়ে গেছে। অন্যের চেয়ে ভালো পোশাক পরতে পারা, ভালো খাবার খেতে পারা, অন্যের বাসস্থানের চেয়ে ভালো বাসস্থানে বসবাস করতে পারা, একে 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 নিজের জাগতিক সবকিছুর যেন অন্যের চেয়ে ভালো হয়। ফলে কোনো কোনো ক্ষেত্রে অন্যের চেয়ে খারাপ থাকলে তখন দুঃখ লাগে, মনে অতৃপ্তির দানা বাঁধে, তা লাভ করার লালসা জন্ম নেয়। আবার কোনো ক্ষেত্রে অন্যের চেয়ে এগিয়ে গেলে সুখ অনুভব হয়। এভাবে মানুষের ভোগবাদী স্বভাব, দুনিয়া বিমুখতায় মানুষকে একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টায় লিপ্ত রাখে। এই মানসিকতা ধীরে ধীরে মানুষকে তার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য থেকে বিমুখ করে ফেলে। তাকে সৃষ্টির উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি? আমাদের গন্তব্য কোথায়? আমাদের করণীয় কি? আমাদের সাফল্য লাভের উপায় কি? এই ব্যাপারে আমরা উদাসীন হয়ে যাই। যে যত বেশি দুনিয়া বিমুখ হয়, সে তার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য ও গন্তব্য থেকে তত বেশি, যে যত বেশি দুনিয়ামুখী হবে, সে তার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য ও গন্তব্য থেকে তত বেশি দূরে সরে যাবে। অথচ দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। পরকালের তুলনায় এ জীবন এক মুহূর্তেরও নয়। এ সামান্য সময়ের জন্য জন্য কি ব্যাপক আয়োজন, কি বিপুল সমারোহ! তবুও সম্পদের চাহিদা মানুষের কখনোই শেষ হয় না, সে তৃপ্ত হতে পারে না। আর যতটুকু সম্পদ অর্জন করে তা থেকেও খুব অল্পই আমরা ভোগ করতে পারি। বস্তুত আমাদের নিজেদের সম্পদ কেবল ততটুকুই যতটুকু আমরা ভোগ করি। সাহাবী আব্দুল্লাহ ইবনে শিখরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আত-তাকাসুর তেলাওয়াত করছিলেন। সাহাবীকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল লাকা মিন মালি ইল্লা মা সাদ ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইতা আও আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান বলে আমার ধন, আমার সম্পদ। অথচ আল্লাহ রাসূল বলেন, তুমি যা সাদকা করে পরকালের জন্য জমা করেছ, যা কিছু খেয়ে শেষ করেছ, যে কাপড় পরে পুরনো করে ফেলেছ, তা ছাড়া আর কোনো কিছুই তোমার নয়। বুখারী শরীফের আরেকটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানি ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ রাসূল আফসোস করে বলতেছেন, আদম সন্তানে যদি এক উপত্যকাবর্তী সম্পদ থাকে, তাহলে সে দ্বিতীয় উপত্যকাবর্তী সম্পদ চাইবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া আর কোনো কিছু তার মুখ ভর্তি করতে পারবে না। আল্লাহ রাসূল পরবর্তীতে আরো বলেন, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, আর যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে পার্থিব সামগ্রী সৃষ্টির কারণ বর্ণনা করে মানুষকে ভোগ বিলাসী স্বভাব থেকে সতর্ক
করেছেন। বহু আয়াতে নানান দৃষ্টিকোণ থেকে ইহজগৎ, তার স্বরূপ ও তার সৃষ্টির উদ্দেশ্য এবং এই সম্পর্কে মানুষের করণীয় ব্যক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আমাদের তা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তবুও এই ব্যাপারে বহু মানুষের স্বভাব ও আচরণ হলো তারা পার্থিব সকল ক্ষেত্রে আধিক্য লাভের চেষ্টায় মত্ত ও সাফল্য পেতে বিমুখ হয়ে থাকে। এ লোভ ও লালসা মৃত্যু পর্যন্ত তাদের পিছু ছাড়ে না। আল্লাহ তাআলা সে কথাই সূরা আলার 16 এবং 17 নং আয়াতে ইরশাদ করেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ আখিরাত কত বেশি উৎকৃষ্ট ও কত বেশি স্থায়ী। এই মন্দ স্বভাবকে দমন ও বর্জন করে এই ক্ষেত্রে সকলেরই কোরআন সুন্নাহ শিক্ষা ধারণ করা এবং মেনে চলা আবশ্যক। তাহলে দুনিয়ার জীবন সুন্দর ও সহজ হবে এবং আখিরাতে সফলতা লাভ হবে। জাগতিক ধনসম্পদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো দৃষ্টিকে অবনমিত রাখা। বুখারী শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের নির্দেশনা দিতে গিয়ে বলেন, তোমাদের কেউ যদি সম্পদ ও শারীরিক ক্ষেত্রে তার চেয়ে উৎকৃষ্ট কাউকে দেখে, তাহলে তার করণীয় হচ্ছে ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন, তাহলে সে যেন তার চেয়ে নিম্ন স্তরের কারো দিকে দৃষ্টি নিবদ্ধ করে, কারো দিকে তাকায়। নিজের চেয়ে ধনীর দিকে না তাকিয়ে দরিদ্রের দিকে দৃষ্টিপাত করলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাকে কত অযুত লক্ষ মানুষ থেকে ভালো রেখেছেন, কত শত নিয়ামত দান করেছেন। তখন কৃতজ্ঞ মনোভাব জেগে উঠবে এবং হৃদয় প্রশান্ত থাকবে। সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর জেনে রেখো, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য। আল্লাহ এখানে আমাদের সামনে সম্পদ এবং সন্তানের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন। এই সবই আমাদের জন্য পরীক্ষা। এগুলোর সাহায্যে আমাদেরকে শুধু পরীক্ষা করা হচ্ছে। আমরা পৃথিবীতে এসেছি এগুলো না নিয়ে, আবার পৃথিবী থেকে বিদায়ও নেব এগুলো না নিয়ে। সুতরাং ধনসম্পদ এবং সন্তান সন্ততির প্রতি আমাদের বাসনা যেন আমাদেরকে জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করা থেকে দূরে সরিয়ে রাখতে না পারে। এই কথা জানা যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ও দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং এর দ্বারা তাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুনাফিকুনের 9 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। যারা সম্পদ আহরণ ও সন্তানের প্রতি তাদের বাসনার কারণে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হলো, তারা প্রকৃতপক্ষেই তাদের জীবনের মূল লক্ষ্যকে হারিয়ে ফেলল। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যিনি সবাইকে নিজ নিজ প্রয়োজন অনুযায়ী রিজিক বন্টন করেছেন, এবং আল্লাহ তাআলা সূরা আল বাকারা ঘোষণা দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা একটু আগেই সেই সম্পর্কে বলেছি যে তুমি তোমার নিম্ন শ্রেণীর দিকে ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন,
তাদের দিকে তাকাও যারা তোমার থেকে একটু নিম্ন স্তরে আছে, নিচু শ্রেণীতে আছে। কেননা কেউ যদি তার চেয়ে হতভাগ্যদের দিকে তাকায়, তখন সে তার নিজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ সামনে দেখতে পাবে এবং কৃতজ্ঞ হবে। কিন্তু কেউ যদি সবসময় তার চেয়ে বেশি সৌভাগ্যবানদেরকে লক্ষ্য করে, তাহলে তার মনে হবে আমি কেন বঞ্চিত হলাম। এই অবস্থায় মানুষ কখনো সন্তুষ্ট থাকতে পারে না। সে সর্বদা বিচলিত, হতাশা, চিন্তিত, ব্যস্ত থাকে অধিক উপার্জনের জন্য। এমনকি সম্পদ হাতে আসার পরও এমন লোক ভীত থাকে যে কখন আবার তা নিঃশেষ হয়ে যায়। সে চারিদিকে মানুষকে সন্দেহের তখন দৃষ্টিতে দেখতে থাকে। এই বুঝি কেউ তার সম্পদ হ্রাস করে নিবে। কাউ কাউকে যদি সে তার সামনে হাসি মুখে কথা বলতে দেখে, তবে সে ধারণা করে যে এ বোধহয় আমার কাছে কিছু চাইতে এসেছে। এভাবে তারা জীবনের খুব সরল বিষয়গুলো থেকে সহজতম আনন্দ ও নিতে পারে না। সবকিছুই তাদের কাছে অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়। তাদের অন্তর কখনোই স্থিতি লাভ করতে পারে না, প্রশান্তি লাভ করতে পারে না। কেননা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে দূরে সরে গিয়েছে। সূরা আর-রা'দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাই স্মরণ করে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবলমাত্র আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরে প্রশান্তি লাভ করে। তাই যদি আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই, তবে আমরা কিছুতেই অন্তরে প্রশান্তি ও বিশ্রাম লাভ করতে পারবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। তাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাকে চমৎকৃত না করে। এখানে কাফির এবং পথভ্রষ্টদের কথা বলা হচ্ছে। তাদের অর্জন যেন তোমাকে চমৎকৃত না করে। কেননা আল্লাহর পরিকল্পনা হচ্ছে তাদেরকে দুনিয়ার সমস্ত জিনিস দ্বারা শাস্তি দেয়া, যেন তাদের জান এই অবস্থায় আল্লাহ তাআলা কবজ করতে পারে যে তারা অবিশ্বাসী। কেননা তারা যখন সীমালঙ্ঘন করা সত্ত্বেও আরো বেশি করে সম্পদ লাভ করে, তখন তারা উৎফুল্ল হয় এই ভেবে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি, সবই ঠিক মতো চলছে। তখন তাদের সীমালঙ্ঘন আরো বেড়ে যায়। কিন্তু এটা প্রকৃতপক্ষে তাদের জন্য শাস্তি। কেননা আরো বেশি সম্পদ লাভ করার কারণে তারা কখনো তাদের ভ্রান্ত পথ ত্যাগ করবে না। কারণ যখন সম্পদের ক্ষতি হয়, তখন একজন মানুষ এই চিন্তা করার অবকাশ পায় যে তার হয়তো এইভাবে সম্পদের পেছনে ছোটা উচিত নয়। বিশেষত যখন তা এত সহজে হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু তাকে যদি আল্লাহ দিয়েই থাকেন, তবে কখনো সে ফিরে আসবে না এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করবে। সূরা আত-তাগাবুনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের স্ত্রী এবং সন্তানদের মাঝে তোমাদের জন্য শত্রু রয়েছে। আদুওয়াল লাকুম ফাহযারুহুম, অতঃপর তাদের সম্পর্কে তোমরা সতর্ক হও। সুবহানাল্লাহ। এখানে তাদেরকে আসলে এখানে সন্তান সন্ততিকে সাধারণভাবে শত্রু বলা হয়নি। কিন্তু আমরা যদি তাদেরকে সেভাবে তাদের সাথে সেভাবে আচরণ করতে ব্যর্থ হই যেভাবে আল্লাহ চান, তবে তারা আমাদের শত্রুতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে সেভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের পরিবার পরিজনকে যদি আমরা তুলতে না পারি, গড়ে তুলতে না পারি, তাহলেই তারা আমাদের শত্রু হবে। এবং আল্লাহ তাআলা বলছেন ফাহযারুহুম, অতঃপর তাদের সম্পর্কে তোমরা সতর্ক হও। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই সূরা আত-তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ বিভিন্নভাবে সম্পদ আহরণের পিছনে সাধনা তোমাদেরকে ব্যস্ত করে একেবারে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নিয়ে গেছে। সূরা আল-আনআমে আল্লাহ তাআলা বলেন,
فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة وهم فإذا هم مبلسون। অতএব যখন তারা সতর্কবাণী ভুলে গেল, যার দ্বারা তাদেরকে স্মরণ করানো হয়েছিল, আমরা তাদের জন্য প্রতিটি বস্তুর দরজা খুলে দিলাম। যখনই সে আল্লাহকে ভুলে গেল তারা, তখন আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন বস্তুর দরজা খুলে দিল, যতক্ষণ না তারা এই ভোগ বিলাসে মুক্ত হয়ে পড়ল। এবং হঠাৎ এর মাঝেই আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে মৃত্যু দিলাম, তাদেরকে ছিনিয়ে নিলাম এবং মৃত্যু ঘটিয়ে তাদেরকে শাস্তিতে নিক্ষেপ করলাম। তাদের এই পরিণতির জন্য যে তারা সম্পদের দ্বারা আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত না হওয়ার উপদেশকে ভুলে গিয়ে শয়তানের কবজার মধ্যে চলে যায় এবং আল্লাহ তাদেরকে যাবতীয় পার্থিব সম্পদ দান করতে থাকেন এবং তাদের এই ভোগ বিলাসের মধ্যস্থলে হঠাৎ তাদের জান কবজ করা হয়। এই অবস্থায় যে তারা কাফের। এইভাবে যখন মৃত্যু আমাদেরকে স্পর্শ করে, আমরা উপলব্ধি করি যে জীবিত অবস্থায় এই সব কিছুই ছিল আমাদের জন্য পরীক্ষা মাত্র। এই জীবনে মানুষ সহজে বিভ্রান্ত হয়, কেননা এখানে আমরা যা কিছু করছি তার পরিণতি আমাদের কাছে স্পষ্ট নয়। এই পরিণতি আমরা কেবল জানতে পারি ওহীর মাধ্যমে। দৃশ্যত আমাদের মনে হয় যে একজন লোক ভালো কাজ করেও খারাপ পরিণতি বরণ করছে, অথচ অপর একজন খারাপ কাজ করেও পার্থিব স্বাচ্ছন্দ্য লাভ করছে। বহু বড় বড় পাপাচারীকে দেখা যায় সম্পদ এবং সম্মানের স্তূপের উপর অধিষ্ঠিত অবস্থায়। তাই কাজের পরিণতি আমাদের সম্মুখে স্পষ্ট নয়, কেবল আল্লাহর নবীরাই আমাদেরকে কাজের প্রকৃত পরিণতি সম্পর্কে অবহিত করেন, যে চূড়ান্ত পরিণতি আমাদের সবার কাজের হিসাব নেওয়া হবে এবং এই পৃথিবীতে সেটা না হলেও পরবর্তী জীবনে অবশ্যই তা হবে। তাই আল্লাহ যখন আমাদের এই সংবাদ দিচ্ছেন যে মানুষ তাদের সম্পদ অর্জনের প্রচেষ্টার জালে আটকে পড়ে থাকে মৃত্যু মুখে উপনীত না হওয়া পর্যন্ত, তিনি আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যে আমরা যেন সেই রাস্তায় না যাই, আমরা যেন এই অবস্থায় আটকে পড়ার আগেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। সূরা আন-নিসার 18 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তার তাওবা কোনো কাজে আসবে না যে খারাপ কাজ করতেই থাকে এবং যখন মৃত্যু তার সামনে উপস্থিত হয় তখন বলে, এখন আমি তাওবা করছি। আল্লাহ তাআলা বলেন, আমি এদের জন্যই তৈরি করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। যদি মৃত্যু যন্ত্রণা একবার শুরু হয়ে যায়, এই অবস্থায় তওবা কবুল করা হবে না, তখন অনেক বিলম্ব হয়ে গেছে। বাস্তব কথা হচ্ছে আমরা জানি না যে মৃত্যু কখন হাজির হবে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। যদি আমরা সত্যিই না জানি যে মৃত্যু কখন আসবে, আমরা কি আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে উদাসীন থাকার সাহস দেখাতে পারি? নিশ্চয়ই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজার একটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করবেন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। যে অবস্থায় একজন ব্যক্তি নিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু উপস্থিত, এই অবস্থায় তার তওবা কবুল হবে না। আর আমরা কেউই জানি না কখন আমাদের সে অবস্থাটি চলে আসবে। আমরা যদি আমাদের জীবনের কোনো এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ শিখে থাকি আর মৃত্যুর সময় যদি শিওরে বসে বহু লোক এই কালিমা পড়ার কথা স্মরণ করিয়ে দিতে থাকে, তবু একজন মৃত্যু পথযাত্রী এটা উচ্চারণ করতে পারবে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে, এর কোনো নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তা লাভের একটি উপায় এখন থেকেই নিজের জন্য নেক কাজের জীবন বেছে নেয়া, সৎকর্মের পথে চলার জন্য এখনই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অর্থাৎ যেসব কাজ আল্লাহকে সন্তুষ্ট করে সেগুলো করতে চেষ্টা করা এবং আল্লাহকে অসন্তুষ্ট করে
এমন কাজ পরিহার করতে সচেষ্ট হওয়া। কেননা আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে 11 নং আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ কোনো আত্মাকে অবকাশ দেন না, আল্লাহ কোনো রূহকে অবকাশ দিবেন না, এবং তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অভিহিত আছেন। আমাদের সকলেরই মৃত্যুর ক্ষণটি নির্ধারিত হয়ে আছে। আমরা একে এ- এ- আমরা একে একে মৃত্যুর দিকেই আগাচ্ছি। এটা নির্ধারিত, তবে কখন তা আমাদের জানা নেই। এজন্য মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এ বিশ্বাস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এর মানে এই নয় যে সব সময় মৃত্যুর ভয়ে দরজা আটকে ঘরে বসে থাকতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মৃত্যু যথাসময়ে উপস্থিত হবেই। যদিও বা কেউ সুউচ্চ টাওয়ারে, অট্টালিকার সুউচ্চ টাওয়ারে বা তার বিছানায় অবস্থান করে, তাহলেও মৃত্যু নির্ধারিত সময় হলে তার কাছে পৌঁছে যাবেই। তাই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, কিন্তু এ সম্পর্কে সচেতন থাকতে হবে যে যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে বলেন, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও, হাত্তা যুরতুমুল মাকাবির। কোন কোন ব্যাখ্যাকার, মুফাসসির এটা নিয়েছেন যে কিছু মানুষ তাদের কবরকে পর্যন্ত বিলাসিতা ও প্রাচুর্যের প্রতীকে পরিণত করে থাকে। কবরের উপর বিশাল সৌধ নির্মাণ করে এ নিয়ে গর্ব করতে থাকে। কেউ কেউ তাদের পারিবারিক কবরস্থান নিয়েও বড়াই করে যে কত শৌখিনভাবে একে সাজানো হয়েছে। এদের কাছে মৃত্যুর কোনো অর্থই নেই। এরা মনে করে সম্পদ তাদের চিরস্থায়ী করবে। আর তাই আমরা দেখতে পাই পৃথিবীতে সপ্তাশ্চর্যের একটি হচ্ছে তাজমহল। তাজমহলের বর্ণনায় দেখা যায় এর প্রাচুর্য সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা এমন ভালোবাসা যা আপাদমস্তক আল্লাহর নিকট অপছন্দনীয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে বলেছেন যে এক হাতের চেয়ে উঁচু কোনো কবর পেলে তাকে মাটিতে মিশিয়ে দিতে। এই ধরনের কাঠামো ইসলামে হারাম। অথচ এই তাজমহলকে মুসলিম স্থাপত্য এবং মুসলিমদের কীর্তির নিদর্শন বলে আমরা প্রচার করে থাকি। কখনো নয় এটা, বরং এটা মুসলিমদের অধঃপতন এবং মূর্খতার জলজ্যান্ত একটা প্রতীক, সীমাহীন অজ্ঞতার পরিচয়। তারা কিভাবে এমন বিলাসবহুল একটি সৌধ নির্মাণ করতে পারলো যা কিনা আল্লাহর অসন্তুষ্টি আমাদের ডেকে আনবে। প্রিয় উপস্থিতি, এরপর আয়াত, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, না, এ কাজ সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। আবারও বলছি, না, এ কাজ সঙ্গত নয়, সহসাই তোমরা জানতে পারবে। সত্য হচ্ছে এই যে মৃত্যু অতি নিকটে, এই পার্থিব জীবনের বাস্তবতা তোমাদের কাছে শীঘ্রই প্রকাশিত করবে। বুখারী শরীফে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতা থেকেও তার অধিকতর নিকটবর্তী, এবং জাহান্নাম তোমাদের এত নিকটবর্তী, জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা পুনরাবৃত্তি করার মাধ্যমে এই ব্যাপারটিকে জোর দিচ্ছেন যে জীবনের বাস্তবতা বুঝতে পারার এই মুহূর্তটি অতি নিকটে। যেমন আমরা কোনো কিছুর জোর দিয়ে বলতে চাইলে দুইবার বলে থাকি। কোরআনে কোনো কোনো আয়াতে এইভাবে পুনরাবৃত্তি করা হয়েছে, বিশেষ করে বিশেষ বিশেষ জোর দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। কখনো কোনো অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য বহনকারী আয়াতকে বিভিন্ন সূরায় পুনরাবৃত্তি করা হয়েছে। কখনো কখনো একই সূরার শুরুতে এবং শেষে আনা হয়েছে, কখনো পর পর আনা হয়েছে। মৃত্যুর ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ, কারণ একবার কেউ কবরে শায়িত হয়ে গেলে তার বাকি জীবন কেবলই একের পর এক সত্য উন্মোচিত হবে। তার কবর হয় জান্নাতের একটি বাগান কিংবা একটি আগুনের বিছানা হবে। আমাদের মৃত্যুর মুহূর্ত থেকেই আমাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর আয়াত, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, না, এটা সঙ্গত নয়। যদি তোমাদের নিশ্চিত এলেম থাকতো তবে তোমরা এমনটি করতে না। অর্থাৎ যদি আমরা সত্যি জানতাম এই পার্থিব জীবনের প্রকৃত রূপ, তাহলে আমরা যেভাবে জীবন যাপন করছি সেভাবে জীবন যাপন করতাম না, আমাদের জীবন সম্পূর্ণ বদলে যেত। কিন্তু
আমাদের যদি এটা নিশ্চিত জ্ঞান থাকতো তাহলে এই জীবন পরীক্ষার বিষয় হতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে আমাদেরকে সেই জ্ঞান দান করেননি। এই জ্ঞান আমাদেরকে দেয়া হয়েছে ওহীর মাধ্যমে, যা কোরআনুল কারীম এসেছে, এবং এই ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দেয়া হয়েছে। আমরা আমাদের নবীদেরকে বিশ্বাস করতে পারি, নাও করতে পারি। কোরআনকে বিশ্বাস করতে পারি, নাও করতে পারি। যদি মুমিনদেরকে নিশ্চিত জ্ঞান দেয়া হতো তবে তারা কখনো পথভ্রষ্ট হতো না, তারা ফেরেশতার পরিণত হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতে চান, আর এই জীবন আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক পরীক্ষা মাত্র। আমরা বিশ্বাস করি বা না করি, আমরা এই পরীক্ষা ক্ষেত্রে এই অবস্থান আমরা পরীক্ষা ক্ষেত্রে অবস্থান করছি, আর এই পরীক্ষা চলছে প্রতিনিয়তই। বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তিনি বলেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তবে তোমরা অল্পই হাসতে এবং অধিক ক্রন্দন করতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি তা যা নাজিল করেছেন, যা তিনি আমাদের প্রতি করেননি, যেহেতু তাকে এই বাণী বহন করার গুরু দায়িত্ব পালন করতে হয়েছে, যা করার কারণে তিনি সে সময়ের মুশরিকদের শত্রুর বোঝা কাঁধে নিয়েছেন, যারা তাকে ও তার পরিবারকে হত্যা করার, ঘর থেকে বের করে দেওয়ার এবং ইসলামের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আত্মিক শক্তি দান করার জন্য এমন কিছু বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যা আমাদেরকে দেননি, যেন তিনি এই জীবনের বাস্তব রূপ উপলব্ধি করতে পারেন। অবশ্যই এই হাদিসের মানে এই নয় যে আমাদেরকে সবসময় বিমর্ষ থাকতে হবে এবং ভুরু কুঁচকে হাঁটাচলা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাসতেন, এমনকি তিনি কখনো কৌতুকও করতেন, কিন্তু এটা তার অভ্যাস ছিল না। যেমন কিছু মানুষ আছে প্রতি কথার সাথেই হাসতে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর। তারা প্রতিটি বিষয়ে কৌতুক বোধ করে, তাদের নিকট গোটা জীবনটাই একটা বিরাট কৌতুকে পরিণত হয়। ফলে জীবনের প্রতিনিয়ত পরীক্ষার ব্যাপারে সে সচেতন স- সচেতন থাকে না। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবশ্যই দেখতে পাবে জাহিম, জ্বলন্ত আগুন। আবার বলছি, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা অবশ্যই তা দেখতে পাবে নিশ্চিত নজরে। আমরা প্রত্যেকে জাহান্নামের আগুন প্রত্যক্ষ করব, এই জীবনে নয়, মৃত্যুর পরের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের ৭১ নং আয়াতে বলেন, ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বুখারী শরীফের ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মাঝে এমন কেউ নেই যাকে এই জাহান্নামের আগুনের নিকটে আনা হবে না, আর এটি তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করানো হবে না যতক্ষণ না তাকে জাহান্নামে তার স্থানটি দেখানো হয়। তাকে যেখানে তাকে নিক্ষেপ করা হতো যদি সে অবিশ্বাস করত, যেন সে অধিকতর কৃতজ্ঞ হয়। তেমনি কাউকে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করানো হবে না যতক্ষণ না তাকে জাহান্নামের ওই স্থানটি দেখানো হয় যা সে বিশ্বাসী হলে লাভ করতে পারত, যেন সে অধিকতর যেন সে এই জান্নাতটা দেখে শোকাচ্ছন্ন ও বিমর্ষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি বর্ণনায় বলেন, জাহান্নামের উপর দিয়ে একটি সেতু স্থাপন করা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেতুটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি পিচ্ছিল এবং এতে সাঁড়াশি রয়েছে। বিশ্বাসীদের মধ্যে একদল চোখের পলকে তা পার হয়ে যাবে, অন্য দল বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ জড় বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে, কেউ কোনো ক্ষতি ছাড়াই এটা পার হবে। অন্যদের কিছু আঁচ লাগবে, আর কেউ কেউ জাহান্নামে পড়ে যাবে। শেষ যে ব্যক্তি এই সেতু অতিক্রম করবে সে এমন ভাবে এটা পার হবে যেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে। এর নাম হচ্ছে সিরাত। প্রিয় উপস্থিতি, মৃত্যু পরবর্তী জীবনে আমরা একে সচক্ষে দেখতে পারবো। আমরা এই জীবনে আমরা একে দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা এবং ওনার হাদিস গুলো
পড়ার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনগণ যখন জাহান্নামের আগুন দেখবে তারা তা দেখে উৎফুল্ল হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এ থেকে বাঁচিয়েছেন। তারা আনন্দে আত্মহারা হয়ে পড়বে। কিন্তু অবিশ্বাসীদের এই দৃশ্য দেখানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কষ্ট বৃদ্ধি করা, তাদের এ কথা উপলব্ধি করে যে তাদেরকে এখানে থাকতে হবে চিরকাল। শেষ আয়াতটি হচ্ছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে দুনিয়ার জীবনে প্রদত্ত অনুগ্রহ রাজি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে যা কিছু দান করেছেন তা সম্পর্কে আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই এর জন্য জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেই আলোচনাটুকু করলাম, আমি যা কিছু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এর বাহিরে কোনো কথা বলার চেষ্টা করি নাই। কারণ আল্লাহ তাআলা শিখানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে। তো আমরা চেষ্টা করব আমাদের পার্থিব জীবন যেন কোরআন দিয়ে আমরা সাজাতে পারি, পরকালে যেন আমরা এর সুফল পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের আমার স্নেহস্পদ অধ্যক্ষ সালাউদ্দিন বিন নুরীকে। সুন্দর এবং চমৎকার আলোচনা কোরআন এবং হাদিস থেকে। বিশেষ করে তিনি যে কোরআনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় লোভ লালসা থেকে মুক্ত হয়ে জীবন পরিচালনার জন্য যে গাইডলাইন দিয়েছেন সেটি তিনি সুন্দর করে আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ তার এই সুন্দর আলোচনা কবুল করে সবাই যেন আমাদের বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমাদের পাশের মসজিদে আজান হয়ে গেছে, আমরা অনেকে নামাজে যাব। আমরা দীর্ঘায় করব না। আমাদের পরবর্তী যে আলোচনা, সেই আলোচনার জন্য একটু সবাই থাকবেন এবং সেই পোস্টারটি এখন দেখানো হচ্ছে। আপনারা একটু পোস্টারটি দেখে তারপরে আমরা আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করব। সিফাত কি শুনতে পাচ্ছে আমার কথা? আসসালামু আলাইকুম। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার পোস্টারটা আগামী আলোচনাটা দেখানোর কথা ছিল। আমাদের কোরআনের বর্ণনায় মুমিনের গুণাবলী, এটা 2 জুলাই বুধবার সন্ধ্যা 7টায় আলোচনা হবে। আলোচনা করবেন অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সেক্রেটারি বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মহিলা শাখা, নির্বাহী সদস্য লিগ্যাল এইড বাংলাদেশ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন মাবিয়া রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য মহিলা বিভাগ, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। তো ধন্যবাদ সবাইকে। আমাদের সবাইকে শুধু একটু কথা বলে, আজকে আমাদের উপস্থিতিও আলহামদুলিল্লাহ একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন। তো আল্লাহ রাসূল তো এটা বলেছেন যে বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি কথা শোনো সেটা মানুষকে পৌঁছাও। তো আমরা চাই যে আমাদের এই আলোচনাগুলো শুধু আমরাই শুনবো না, আমাদের জ্ঞাতি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, আমাদের স্ত্রী, সবাইকে যদি ইনভলভ করি, তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই সময়টি আপনাদের কাছ থেকে নিয়েছি বা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রোগ্রামটা চালু রাখছি সেটা সফল হবে। এই জন্য সকলকে আমরা এই সময়টি, আর সবসময় মনে রাখতে হবে, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, এই সময় হলো জান্নাতের বাগিচা হয়ে যায়। এই জন্য আমরা এই জান্নাতের বাগিচায় আমরা থাকবো এবং অন্যকেও এখানে থাকার জন্য আমরা অনুরোধ করব। সুতরাং পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে, আয়োজনগুলো হবে, সেগুলো সঠিক সময় এবং পুরো সময়টা জুড়ে আমরা থাকবো এই প্রত্যাশা জানিয়ে
আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কথা আছে কিনা, একটু সংক্ষেপে যদি বলেন। একটু আনমিউট করে বলেন, আমরা খুব সংক্ষেপে, আমাদের নামাজের সময় হয়ে গেছে। এই বুধবার যে প্রোগ্রামটা, এটা তো এটা কি কত হবে, এটা তো দিলেন না, এটা জানাই দেন। ওই কি বলে এটাকে, পাসওয়ার্ড কত বা কি কত জানাই দেন, আইডি নাম্বার। পোস্টারটা আপনাদের আপনাদের সাথে যাদের, আমাদের তো কানেকশন আছে, ওখানে চলে যাবে। আর বুধবারের আগে আপনাদেরকে আবার আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আলোচনা যে এত চমৎকার আলোচনা হয়েছে যে আমরা শ্বাস করতে পারি না। একটা কন্টিনিউস আলোচনা, হাদিস কোরআন রেফারেন্স দিয়ে বলেছেন। খুব জি, চমৎকার আলোচনা হয়েছে, চমৎকার আলোচনা হয়েছে। ধন্যবাদ জানাই তাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের সকলকে এই শোনা এবং শোনা অনুযায়ী আমরা যেন পালন করি, সেই প্রত্যাশা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। আবারও আমরা বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।